জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন আমি আমার বিষয়বস্তু হচ্ছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বিরচিত শ্রী মনশিক্ষা গ্রন্থের ৭ম নম্বর শ্লোক। এখানে প্রতিষ্ঠা এবং তার থেকে উদ্ধারের উপায় বলা হয়েছে। শ্লোক: প্রতিষ্ঠাসাধিষ্ঠা সপচরমণি মে হৃদি নটেত কথাং সাধু প্রেমা স্পৃশতি শুচিরেতন ননু মনঃ সদা তম সেবস্য প্রভু দয়িত সামন্তমতুলম যথা তাম নিষ্কাস্য তরিতমিহ তম বেশয়তি। হে মন, প্রতিষ্ঠাসা রূপা ধীষ্টা সপচরমণি আমার হৃদয়ে নৃত্য করিতেছে, অতএব বিশুদ্ধ সাধুপ্রেম কিরূপে এই হৃদয়ে স্পর্শ করিবে। তুমি সর্বদা শ্রীকৃষ্ণের ভক্তরূপ অতুলনীয় সামন্তরাজের সেবা করো, যাতে তিনি এই প্রতিষ্ঠা রূপা ধীষ্টা সপচরমণিকে হৃদয় হইতে অপসারিত করিয়া সাধু প্রেমকে তথায় প্রবিষ্ট করাইবেন। এখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃত ভাষ্য: কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে কাপট্য রাখহ অতি দূরে। শুনমন নিগুড় বচন, প্রতিষ্ঠাসা ধীষ্টাধাম চণ্ডালিনী হৃদে মম, যতকাল করিবে নর্তন, কাপট্য তদু অতি না ছাড়িবে মমমতি। সপচিনি যাহে হয় দূর, তদর্থে যতন করি, প্রভু পেষ্ট পদ ধরি, সেবা তুমি করহ প্রচুর। তেহ প্রভু সেনাপতি বিক্রম করিয়া অতি, সপচিনি সঙ্গ ছাড়িয়া, রাধা কৃষ্ণ প্রেম ধনে, দিবে কবে অকিঞ্চনে, বলে ভক্তি বিনোদ কাঁদিয়া। আমি এখন এই অনুবাদ এবং শ্লোক এবং ভক্তিবিনোদ ঠাকুরের এই ভাষা বর্ণনা করব। এই গ্রন্থে গোস্বামী মহাশয় বাইরের কাউকে শিক্ষা দিচ্ছেন না, তিনি নিজের মনকে শিক্ষা দিচ্ছেন। কারণ সাধকের জীবনে সবচেয়ে বড় বাধা বাইরের শত্রু নয়, নিজের অন্তরের সূক্ষ্ম অহংকার। আমাদের হৃদয়ে এই সূক্ষ্ম শত্রু হলো প্রতিষ্ঠাসা, অর্থাৎ মানুষ আমাকে বড় ভাবুক, সবাই আমার প্রশংসা করুক, আমার নাম হোক, এই আকাঙ্ক্ষা। রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, এই প্রতিষ্ঠার বাসনা এত ভয়ঙ্কর যে তিনি একে বলেছেন সপচরমণি, অর্থাৎ নিচ প্রকৃতির নারী বা চণ্ডালিনী। কারণ এই প্রতিষ্ঠাসা ভক্তির মূলকে নষ্ট করে দেয়। কেউ যদি ভক্তি করে কিন্তু মনে মনে ভাবে সবাই আমাকে সাধু বলুক, সবাই আমার সম্মান করুক, তাহলে তার ভক্তির মধ্যে নিজের সুখের আকাঙ্ক্ষা মিশে যায়। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গৌড়ীয় আচার্যগণ প্রতিষ্ঠাসাকে মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর তার কল্যাণ কল্পতরু গ্রন্থে লিখেছেন, প্রতিষ্ঠাসা তরু যেন নিষিদ্ধাচারে মত্ত হস্তি উঠিয়াছে হৃদয়ের দ্বারে। অর্থাৎ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এমন এক মত্ত হাতির মতো, যা হৃদয়ের ভক্তিলতাকে ধ্বংস করে দেয়। যেমন একজন মালি বাগানের গাছকে অনেক যত্ন করে বড় করে তোলে, কিন্তু যদি একটি মত্ত হাতি বাগানে ঢুকে তাহলে মুহূর্তের মধ্যে সব ভেঙে চুরে উপড়ে ফেলে। ঠিক তেমনি একজন ভক্ত দীর্ঘদিন ধরে শ্রবণ কীর্তন জপ সেবা ও সাধনার মাধ্যমে হৃদয়ে ভক্তিলতা লালন করে, কিন্তু যখন মনে প্রতিষ্ঠাসা বা সম্মান পাওয়ার চিন্তা আসে, সেই প্রতিষ্ঠাসা মত্ত হাতির ন্যায় ভক্তিলতাকে উপড়ে ফেলতে শুরু করে। তাই মহাপ্রভু আমাদের শিক্ষাষ্টগমের ৩য় নম্বর শ্লোকে বলেছেন, তৃণাদপি শুনি যেন তরুরূপী সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। আমাদের তরুর মতো সহিষ্ণু হতে হবে এবং নিজের সম্মান না চেয়ে অপরকে সম্মান দিতে হবে। প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা দূর না হলে হৃদয়ে প্রেমের আসন তৈরি হয় না। যেমন একটি পাত্রে যদি ময়লা থাকে, সেখানে অমৃত ঢাললেও তা বিশুদ্ধ হবে না। তেমনি
হৃদয়ে প্রতিষ্ঠাসা থাকলে প্রেম ভক্তির আস্বাদ পাওয়া কঠিন। এখানে আরেকটি সুন্দর উপমা হলো, যেমন একটি ঘরে সূর্যের আলো প্রবেশ করতে চাইলে জানালা পরিষ্কার করতে হয়, তেমনি হৃদয়ে কৃষ্ণ প্রেম প্রকাশিত হতে হলে হৃদয় থেকে অহংকার এবং প্রতিষ্ঠার ধুলো পরিষ্কার করতে হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, এখানে আমি শ্লোক বলতেছি না, অনুবাদ বলতেছি, যার ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি আছে, তার মধ্যে সমস্ত গুণ প্রকাশিত হয়। প্রতিষ্ঠা ফল ভয়ঙ্কর হয়। যেমন দেবরাজ ইন্দ্র নিজে সম্মান পাওয়ার জন্য বৃন্দাবনে ভগবানের সঙ্গে লড়াই করেছিলেন গোবর্ধন পূজা নিয়ে, কিন্তু এতে তার পতন হয়েছিল। আবার অনেক মহৎ শুদ্ধ ভক্তের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই তারা প্রতিষ্ঠা শূন্য হওয়ার ফলে ভগবানকে অতি সহজে লাভ করেছিলেন। যেমন প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মাধবেন্দ্র পুরীপাদ, এখানে এবং আরো অনেকে। এখানে মাধবেন্দ্র পুরীপাদের কিছু কথা বলতেছি। ভগবান যখন পূজারীকে দিয়ে, সবটা তো বলা সম্ভব না, আমি কিছু অংশ বলতেছি। ভগবান যখন পূজারীকে দিয়ে ক্ষীর পাঠালেন, তখন মাধবেন্দ্র পুরীপাদ ভাবলেন, এখন তো আমার নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, তাই সে প্রতিষ্ঠা লাভের ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু যার ভিতরে শুদ্ধ কৃষ্ণ প্রেম এবং প্রতিষ্ঠা শূন্য মন আছে, তাকে তো স্বয়ং ভগবান প্রতিষ্ঠা দান করে। এখানে শিক্ষা হলো আমাদেরকেও প্রতিষ্ঠা শূন্য হতে হবে। তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। এই শ্লোকে রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, সদা তম সেবস্য দ্বৈত সামন্ত মতুলম। ভগবানের প্রিয় ভক্তের সেবা করো, কারণ বৈষ্ণব সেবা হৃদয়কে নন্ম করে। ভগবত গীতায় বলা হয়েছে, মহাত্মাদের সেবা মুক্তির পথ। যে ব্যক্তি বৈষ্ণবের সেবা করে তার হৃদয়ে অহংকার কমে এবং ভক্তি বৃদ্ধি পায়। শেষে রঘুনাথ দাস গোস্বামীর এই প্রার্থনার ভাব গ্রহণ করি, হে মন, প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ত্যাগ করো, শ্রী গুরু ও বৈষ্ণবের চরণে আশ্রয় নাও, তাদের কৃপায় হৃদয় শুদ্ধ হবে এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেম ভক্তি লাভ হবে। এবং আমারও আপনাদের সবার কাছে প্রার্থনা, আমি যেন আমার মন থেকে প্রতিষ্ঠাতার আশা দূর করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি এবং গুরু মহারাজের আদেশ এবং নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি। আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। উপময় মাতাজি, কারো কোনো আমাদের বিচারকদের কোনো প্রশ্ন আছে মাতাজির প্রতি? আপনি কিছু বলতেছেন? হরি বল। মাতাজি, আপনার শ্লোকে আপনি একটা কথা বলেছেন, সেটা হলো এই প্রভু দ্বৈত অতুল সামন্ত। এখানে প্রভু দ্বৈত অতুল সামন্ত বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা দারুণ শব্দ। অ্যাকচুয়ালি এর অর্থটা বলে দিই, কারণ অন্যরা শিখতে পারবে। সেটা প্রভু দ্বৈত মানে প্রভুর প্রিয়, অতুল সামন্ত হলে প্রভুর যারা প্রিয় সামন্ত, মানে সৈন্য সামন্ত, যারা একেবারে প্রথম সারির, তাদেরকে বোঝানো হয়েছে। মানে পরম আচার্যদেরকে বোঝানো হয়েছে, যারা ভগবানের পার্ষদ সেনাপতি ছিল প্রভুপাদ আচার্য।